দেশের অর্থনীতিতে বীমা একটি সম্ভাবনাময় শিল্প হলেও অনেক প্রতিষ্ঠান সময়মতো দাবি নিষ্পত্তি না করায় গ্রাহক আস্থার ঘাটতিতে হোঁচট খাচ্ছে এই খাত। পরিস্থিতি এমন হয়েছে যে ১৭টি সাধারণ বীমা ও ১৫টি জীবন বীমা প্রতিষ্ঠানই রয়েছে উচ্চ ঝুঁকিতে। সকালে আইডিআরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য দেন সংস্থাটির চেয়ারম্যান। জানান, গেল বছর বীমা কোম্পানিগুলোর কাছে ১৩ লক্ষ গ্রাহকের ৪,৪১৪ কোটি টাকা বীমা দাবি অনিষ্পন্ন রয়েছে। এ খাতের সুশাসন ফেরাতে সংস্কারের কথা বলছেন তিনি। সেক্টরের প্রতি মানুষের আস্থা বাড়াতে গেলে আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে হবে বীমা প্রতিষ্ঠানে। এই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে আস্থা বাড়বে না, এবং আস্থা না বাড়লে পেনিট্রেশন বাড়বে না। আইডিআরের শীর্ষ কর্মকর্তারা বলেন, দক্ষ জনবলের ঘাটতিতে বীমা সম্পর্কিত অভিযোগগুলো তদারকি সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্ভব হচ্ছে না। লোক সংখ্যা কম থাকলে যে জিনিসটা যেভাবে চালানোর কথা সেটা সেইভাবে চলে না। ৮০টা কোম্পানিকে যদি আমি সাকসেসফুলি দেখভাল করতে চাই, তাহলে এদেরকে আমার অনলাইন অফলাইন সব দিক থেকে সুপারভিশন করা দরকার, লোকজন দেওয়া দরকার, যেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে সংস্থাটিতে মোট লোকবল আছে মাত্র ১৬০ জন। সম্প্রতি ৫৩৫ জনবলের চাহিদা চেয়ে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।